গাইস সবাইকে গুড মর্নিং। এখন বাজে 9:45। এখন ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে ছেলেও রেডি হয়ে গেছে। তো সব কিছু কমপ্লিট। আমি আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ আজকে টাইম ছিল। আর এই দেখো এই ড্রেসটা নতুন নিয়েছি, একটুখানি ফিটিংস করতে হবে, তো পরে যাচ্ছি এসে ফিটিংস করে নেব। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো আগে ছেলেকে স্কুলে দিয়ে আসি, পরে আবার আসছি। অনেকক্ষণ বাদে একদম তোমাদের সামনে এলাম, তা আবার সবাইকে নিয়ে। তো এখন বসে আছি টোটোতে। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে এদিকের কাজ কমপ্লিট করে আবার ছেলেকে স্কুল থেকে আনাও হয়ে গেছে। ওর আজকে স্কুল ছুটি হয়েছে বেলা 1টার সময়। এর জন্য আমি আজকে যেতে পারছি, কারণ আজকে গোবিন্দপুরে গুরু পূজা আছে, তো মামা শ্বশুর বাড়ির ওইখানেই। তো এর জন্য টোটো করে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর কি বলো তো, মাম্মামরা এসছে কদিন আগে, তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি, যেহেতু দুদিন পর সরস্বতী পুজো। তো স্কুল আজকে হলো যে তোমার 1টার সময় ছুটি দিয়ে দিয়েছে, কারণ পরশু দিন সরস্বতী পুজো। তোমরা হয়তো ব্লগটা দুদিন পরে ভাবে। যাই হোক, দেখো মাম্মা আমার কোলে বসে আছে, চুপ করে বসে আছে, আর এদিকে ছেলে। তো এখন এখানে দাঁড়িয়ে আছে আমরা, টোটো দাঁড়িয়ে আছে, যেহেতু এদিকে গেট পড়েছে। তো ভাবলাম যে না, স্কুলে দিয়ে এসে তো আর কোনো ভিডিও করা হয়নি, এখন ভিডিওটা স্টার্টই করি। তো সবাই তোমাদেরকে একটু হাই বলে দিচ্ছে। তো মাম্মামকে তো অনেক দিন পর আমার ব্লগে আনলাম, তাই না? সেরকমভাবে মাম্মামকে দেখানোই হয় না, কত বড় হয়ে গেছে, তাই না? দুদিন পরে এক বছর হয়ে যাবে মাম্মামের। আর তো মাত্র মনে হয় 1টা না 2টো মাস বাকি আছে। আর এইদিকে হলো টোটো দাঁড়িয়েছিল কেন বলো তো, আমাদের এখানে গেট পড়েছিল। এই যে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকেছে। আর এদিকে রাস্তার অবস্থাটা দেখো, প্রচুর জাম। মানে এখানে যদি একটু গেট পড়ে, এটা হলো একদম রেল গেটের 1 নম্বর গেট। তো এটা হলো গেট পড়লে প্রচুর জাম পড়ে, মনে হয় মিনিমাম যেতে মনে হয় আধা ঘন্টার ওপরে জাম লেগে থাকে, জানো তো? দেখেছো টোটো ছেড়ে দিয়েছে অবশ্য, ওদিকে জামটা দেখো, প্রচুর জাম পড়েছে। একদিন এরকম গাড়ি নিয়ে যখন যাচ্ছিলাম তখন এরকমই অবস্থা হয়েছিল। আমরা ঠিক ওই সাইডেই দাঁড়িয়েছিলাম, আর এদিকে গাড়িগুলো এমনভাবে দাঁড়িয়ে থাকে, মানে সাইড দিয়ে আর যাওয়ার জায়গা থাকে না। ছেলেকে যখন স্কুলে নিয়ে যাই তখন আমাদের ওটা তো ধরো 2 নম্বর গেটটা পড়ে, ওখান থেকে যখন স্কুলে যাই ওই গেটটা একটু ফাঁকা থাকে, কিন্তু যখন গেট পড়ে একদম পুরো গেটের কাছে জাম করে সব দাঁড়িয়ে থাকে, জানো তো? কী বলো তো, আর তখন আর নিচু দিয়ে পার হওয়ার মতনও ক্ষমতা থাকে না, এতটাই গেটটা ভিড় করে থাকে। মানে গেটটা একটু ফাঁকা দিয়ে দাঁড়াবে সেসব কিন্তু করে না, একদম মুখটা জাম করে নিয়ে দাঁড়ায়। দেখেছো গাড়ি একদম শেষই হচ্ছে না, এতটা পরিমাণে জাম, মানে আধা ঘন্টা লাগে এরকম রাস্তাটা পুরো ক্লিয়ার হতে। তো কথা বলতে বলতে তো এ দেখো আমরা চলে এসেছি। আর এ দেখো গুরুদেবকে কত সুন্দর সাজিয়েছে। এখানে কিন্তু খুব ভিড় হয়েছিল, জানো তো? উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সব। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া
কমপ্লিট হয়ে গেছে। আর কি বলতো, খুব ভিড় হয়েছিল তো, কিন্তু বেশ এদিকের দিকটা আমাদের যেহেতু যেতে দেরি হয়েছে, তাই এদিকটা একটু ফাঁকা ছিল, তাই এদিকটাতে বসেছি। তো আমরা খেয়ে দিয়ে এখন বাড়ির দিকে যাবো, কারণ টোটো একেবারে দাঁড় করিয়ে রেখেছে, আর এখানে দাঁড়াবো না। আর ভিডিওটাও বাড়াবো না। কেমন লাগলো অবশ্যই জানিও, ছোট্ট একটা ভিডিও। তো সবাই ভালো থেকো, টাটা।